দোষ দিব জিনিসটা এইটা না, যদি নিজে সতর্কতা হই তাহলে আমার মনে হয় না যে এই জিনিসটা নিয়ে যে কোনো সমস্যা হবে, যে বা জেব্রা ক্রসিং এখন মেনটেন করছে না বা রুলস মেনটেন করছে না, এইটা নিয়ে মনে হয় না যে পরবর্তীতে সমস্যা হবে যদি আমরা নিজেরা সতর্ক হয়ে যাই। না, এটা অ্যাকচুয়ালি ট্রাফিকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সাধারণ মানুষ এবং চালকদের, কারণ তারা যদি এটা ব্যাপারটা গুরুত্ব না দেয়, এখন ট্রাফিক পুলিশ কয়জন থাকে একটা সিগনালে, 15 জন 16 জন, তারা কিন্তু চাইলেই সব কিছু কন্ট্রোল করতে পারবে না। তো সুনাগরিক হিসেবে আমাদের দেশে প্রত্যেকটি আইন এবং আইন শৃঙ্খলা মেনটেন করে চলাফেরা করা, আমরা আশা করি যে আমাদের নাগরিকরা আরও বেশি সচেতন হবে। হ্যাঁ, আমার কাছে আমি আমি 1 সপ্তাহ ধরে যে কাজ করতেছি, তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা আগে সবাই মিলে যেভাবে রুলসটা মেনটেন করার ট্রাই করেছি, তো অনেকে আমাদের সাথে কোঅপারেট করেছে, বাট আমার মনে হচ্ছে যে এখন আসলে নিজের থেকে যদি মানুষ সতর্ক না হয়, যদি নিজে থেকে সচেতন না হয়, তাহলে আমার মনে হয় না যে আসলে এই রুলসটা সবার পক্ষে মেনটেন করা পসিবল হবে। তো আমার মনে হয় যে আমরা তো কাজ করেছি, এখন আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে নিজেদের আসলে এই জিনিসটা সতর্কতা হওয়া উচিত, কারণ হচ্ছে পুলিশদের যে দোষ দিব জিনিসটা এইটা না, যদি নিজে সতর্কতা হই তাহলে আমার মনে হয় না যে এই জিনিসটা নিয়ে যে কোনো সমস্যা হবে, যে বা জেব্রা ক্রসিং এখন মেনটেন করছে না বা রুলস মেনটেন করছে না, এইটা নিয়ে মনে হয় না যে পরবর্তীতে সমস্যা হবে যদি আমরা নিজেরা সতর্ক হয়ে যায়। আমার মনে হয় যে এই দিক থেকে আসলে আগের সিচুয়েশন আর এখন সিচুয়েশন, যে দুইটা সিচুয়েশনকে আমরা ধরি, তাহলে আমার মনে হয় যে এই জিনিসটা দিয়ে আসলে আইনগতভাবে আরেকটু কঠোর হওয়ার দরকার আছে, কারণ হচ্ছে আগের রুলস অনেকেই মেনটেন করতো না, বা আমার মনে হয় যে আগে যতটুকু মেনটেন করতো, বাট এখন যেহেতু সব কিছুই চেঞ্জ হয়েছে, তো আমার মনে হয় যে এখন এই জিনিসটা দিকটা একটু কঠোর হওয়া উচিত আইনগত দিক দিয়ে। যেহেতু আমরা একটা গণতান্ত্রিক দেশে থাকি এবং আমাদের সকলকে হচ্ছে একদম সুনাগরিক হিসেবে আমাদের দেশে প্রত্যেকটি আইন এবং আইন শৃঙ্খলা মেনটেন করে চলাফেরা করা, এবং যতটুকু আমরা স্টুডেন্টরা করতে পেরেছি, এবং আমরা আশা করি যে আমাদের নাগরিকরা আরও বেশি সচেতন হবে এবং আইন শৃঙ্খলা মেনে চলবে। আমরা আশা করি যে আমাদের নাগরিকরা আগেও এই কয়দিন যাবত যতটুকু সুশৃঙ্খল ছিল, আমরা আশা করি যে তারা আরও সুশৃঙ্খল থাকবে এবং আমাদের প্রত্যেকটি আমাদের কনস্টিটিউশন অনুযায়ী চলবে, এবং আমাদের কথাবার্তা মানে যে আইন কানুন এবং আমাদের যে ডিসিপ্লিন সেটা মেনটেন করবে, আমরা আশা করি এবং আমরা আশাবাদী। না, এটা অ্যাকচুয়ালি ট্রাফিকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সাধারণ মানুষ এবং চালকদের, কারণ তারা যদি এটা ব্যাপারটা গুরুত্ব না দেয়, এখন ট্রাফিক পুলিশ কয়জন থাকে একটা সিগনালে, 15 জন 16 জন, তারা কিন্তু চাইলেই সব কিছু কন্ট্রোল করতে পারবে না। এখানে অবশ্যই আপনার যারা চালক আছে, যারা সাধারণ জনগণ আছে, তাদেরকে জেব্রা ক্রসিং, তাদেরকে সতর্ক হতে হবে। এতদিন শিক্ষার্থীরা ব্যাপক পরিমাণে ছিল, একটা সিগনালে শিক্ষার্থী 50 থেকে 100 জন ছিল, তারা হাতে ধরে ধরে রাস্তা পার করাই দিছে, তারা হাতে ধরে ধরে ড্রাইভারদের দেখাই দিচ্ছে আপনি আপনার লেন মেনটেন করেন। এখন অল্প সংখ্যক ট্রাফিক দিয়া বা 15 জন 16 জন ট্রাফিক দিয়া আপনি এই কাজটা করতে পারবেন না। এটার জন্য আপনাকে অবশ্যই জনগণকে সতর্ক হতে হবে এবং প্রত্যেকটা ড্রাইভারকে তার সতর্ক হতে হবে। এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমাদের দেশে, আমাদের আগের যে সিচুয়েশনটা ছিল, একটা ড্রাইভারও তাদের ট্রেনিং প্রাপ্ত ড্রাইভার না, তারা কিছু টাকা দিলে দেখা গেছে লাইসেন্স পেয়ে যায়, তারা জানে না ট্রাফিক রুলস কি, একটা ড্রাইভারও জানে না ট্রাফিক রুলস কি, ট্রাফিক আইন কি, ট্রাফিক কাকে বলে। আপনি ড্রাইভারদের প্রশ্ন করেন ট্রাফিক কাকে বলে, একটা ড্রাইভার বলতে পারবে না, কিন্তু তার লাইসেন্স আছে। এখন এটা ট্রাফিক পুলিশ কন্ট্রোল করতে পারবো না, এটা কন্ট্রোল করার জন্য তার নিজের সতর্ক হতে হবে, তার ট্রাফিক আইন সম্পর্কে জানতে হবে, এবং তারপর তারা লেন জানে না, কোনটা ডানের লেন, কোনটা বামের লেন, কোন লেনে তার যেতে হবে, কোনটা ইমার্জেন্সি লেন, তারা সিগন্যাল কোনটা কিসের সিগন্যাল এটাও ড্রাইভাররা জানে না। তাদের এই সিগন্যাল সম্পর্কে জানতে হবে, কোনটা কিসের সিগন্যাল, কোনটা ডান পাশের সিগন্যাল, কোনটা বাম পাশের সিগন্যাল, কোনটা থামার সিগন্যাল, এগুলো তাদের জানতে হবে। এখন এটার জন্য আমার মনে হয় ট্রাফিক পুলিশ একা কিছু করতে পারবে না, এটার জন্য অবশ্যই আমাদের জনগণের সচেতন হতে হবে, অবশ্যই ড্রাইভারদের সচেতন হতে হবে।